আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম অসহায় মেয়ের জীবন কাহিনী নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছো? ভালো আছি ভাইয়া। আহ, তোমার ফ্যামিলির লোকজন সবাই কেমন আছে? হ্যাঁ, ভালো আছি। যাই হোক, তোমার নামটা কি আরেকবার জানতে পারি? আমার নাম উর্মি। তোমার ফ্যামিলিতে কে কে আছেন? আমার ফ্যামিলিতে মা আছে আর আমি আছি। তোমরা দুই বোন, হ্যাঁ। তুমি তো বড়। হ্যাঁ। আচ্ছা, তুমি কি লেখাপড়া করতেছো না তোমার আম্মুকে একটু হেল্প করো, দর্জি কাজ টাজ এগুলোকে আম্মুর সাথে সাথে করো? না, আমার আম্মু দর্জির কাজ করে, আমি এখনো দর্জির কাজ করি না, আমি পড়াশোনা করি। তোমার ফোকাস শুধু পড়াশোনার দিক দিয়েই, হ্যাঁ। যে আমি যত কষ্ট হোক আমি জানি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। হ্যাঁ। কিন্তু এখন হিমশিম খাচ্ছে তোমার আম্মু, এই তো মানে খুবই কষ্ট হচ্ছে তোমাকে চালাতে, কারণ এখন তো পড়াশোনার যে খরচ, প্রচুর খরচ। তো যাই আর হোক, আমার ছোট থেকেই অনেক স্বপ্ন যে আমি পড়াশোনা করে অনেক বড় হব, ডাক্তার হব, এরকম স্বপ্ন। সেজন্য অনেক কষ্ট করে আমি পড়াশোনা মন দিয়ে করি। আচ্ছা আপু, তোমার এই ভিডিও দেখে তোমার কষ্ট কথা শুনে কেউ যদি তোমাকে অনুদান দিতে চায় যে মেয়েটাকে আমি 10,000 20,000 টাকা দিলাম, ও পড়াশোনা করে একটু হ্যাপি হোক বা ওর লক্ষ্যে পোশাক, তাহলে কি তোমার সমস্যা আছে? না ভাইয়া, যদি কেউ দেয় তাহলে তো আমি তাকে বলবো ধন্য যে মনে সে করবে? মহান ব্যক্তি আর কি। ও, আচ্ছা বুঝতে পারছি। দর্শক বন্ধু শুনতে পারলেন, মেয়েটাকে যদি কেউ অনুদান করেন বা সহযোগিতা করেন, কারণ মানুষ মানুষের জন্যই, একটা মানুষ আরেকজনের পাশে দাঁড়াবে, এটাই মানুষের কর্তব্য দায়িত্ব। আপনি যদি পারেন তো একজনকে হেল্প করবেন, আল্লাহ ভালোবাসবে, মানুষও ভালোবাসবে, এটাই আমাদের নীতি, যত আমরা সব মুসলমান। তো যাই হোক, তোমার বয়স বলছিলে 20 বছর না? হ্যাঁ, 20 বছর। এখন তোমার এই ভিডিও দেখে পাবলিক হচ্ছে, অনেক দেশ প্রবাস থেকে দেখছে, তোমাকে বিয়ে শাদী করতে চাবে। তাজুল একটা ছেলে যেমন বাইরে গেছে, তার ওয়াইফ আছে অসুস্থ, তাতে কি বিয়েতে তুমি রাজি হবে? বউ থাকা অবস্থায় অসুস্থ বউ, তাকে চালাতে পারবে, তোমাকে চালাতে পারবে? আচ্ছা, বউ থাক, কিন্তু সে যদি ভালো হয়, তার মনটা যদি ভালো থাকে, ফ্রেশ থাকে, বয়স এবং তার বউ থাকলে কোনো প্রবলেম নাই ভাইয়া। বুঝতে পারছি যে ওয়াইফ থাকলে সমস্যা নাই, তার মনটা ভালো হতে হবে, দুজনকে সমান চোখে দেখতে হবে, হ্যাঁ। কাউকে কষ্ট দেওয়া যাবে না। হ্যাঁ। অনেক সুন্দর কথা বলছো। আচ্ছা, তোমার এত সুন্দর চেহারা, এত সুন্দর লুক, তোমাকে কেউ আজ পর্যন্ত ভালোবাসা প্রস্তাব দেয়নি? ভাইয়া, অনেকেই আমাকে মানে প্রস্তাব দেয়, কিন্তু আমি এগুলা মানে অ্যাকসেপ্ট করি না। কেন করি না জানেন? কারণ আমি একটা গরিব ঘরের মেয়ে। কারণ আমার মা অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করায়। তো আমার একটা স্বপ্ন আছে, এই জন্য আমি, এখন তো বর্তমান যুগটা এমন হয়েছে যে প্রেমের নাম দিয়ে, ভালোবাসার নাম দিয়ে, মানে কি আর বলবো, একটা কলঙ্ক দাগ লেগে যায়। তো এগুলোর ভয় আর কি আমি কারোর সাথে কথা বলি না ভাইয়া। ও, অনেক সুন্দর কথা বলছো, কথা খুবই ভালো লাগলো। তো যাই হোক, প্রতিটা মানুষের এই জ্ঞান নেওয়া উচিত যে বাপ মা অনেক ছোট থেকে লালন পালন করে বড় করে, তাদের মনে আঘাত দেওয়া ঠিক না, ঠিক কি না? না, আমার মা বাবা, আমি বলছি যে আমি অনেক কষ্ট করে পড়াশোনা করব, মানে অন্য কোনো দিকে কোনো মন দেব না। আমার মা বাবা আমাকে যেখানে বিয়ে দিবে আমি সেখানে বিয়ে করব। বুঝতে পারলাম। এখন তোমার ভিডিও পাবলিক হচ্ছে, তোমাকে কিভাবে পাবে বলো তো একটু? তোমার ফোন নাম্বার আছে কি? আমার ফোন নাম্বার নাই ভাইয়া, এই যে তাহলে কি? আপনাদের মাধ্যমেই পাবে। আচ্ছা, মেয়েটার কোনো ফোন নেই, শুনতে পারলেন, মেয়েটা খুবই গরিব, পড়াশোনার দিকে শুধু আর ফোকাস। যাই হোক, কেউ যদি ওকে ভালোবেসে অনুদান বা বিয়ের সাথে করতে চান, আমাদের নাম্বারে ফোন দেবেন। কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।